আয়োজিত আজকের এই সমাবেশের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আরেকটা কথা বলবো যে আপনারা নানা শয়তানি করতেছেন জনগণকে বহু কোন শয়তানি মেনে নেবে না এদের জনগণ। আমি বলবো এই মিডিয়া জগৎটা এখনো রাহুল খাস এখন মিডিয়া জগৎটা ফেসিবাদের কুঠররা বসে আছে কেমনে জবাব দিতে হবে আজকের দিনে। আপনারা বিতর্কিত কর্মকাণ্ড থেকে অবিলম্বে নিজেদের কর্মকারী তালিকা করা হয়েছে। আমি এই মুহূর্তে একটা প্রত্যাখ্যান করলাম, রাষ্ট্রীয় তালিকা প্রত্যাখ্যান করলাম। আমি এই সরকার ক্ষমতায় বর্তমানে তারা আমার পূর্বের পক্ষে বলে গেছেন সিটি প্রথাও বাস্তবায়ন করতে পারেনি। আবেদনপত্র দিয়ে পৃথিবীর কোন দেশে সাহসীরা সাহসী সম্মাননা দেয়? এটি আমার প্রশ্ন আজকের এই সমাবেশ থেকে। 2024 সালের 5 আগস্ট যে বিমান উৎসব হয়েছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা হয়েছিল, বেশিরভাগ কষ্ট হয়েছিল। আমার দুর্ভাগ্য এবং একই সঙ্গে সৌভাগ্য, গত বছর এই দিনটিতে আমি ছিলাম। ওই ভূয়া আপনারা বাস্তবতার মুখোমুখি হবেন, ভুলে যাবেন না। সাংবাদিকরা লিখতে পারে, লিখতে পারে, লড়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত খুশিদ আলম সহ সম্মানিত সাংবাদিক ব্যক্তিরাদিন করে রওনা করেছিলাম। 3 তারিখে এই জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রায় আমাদের 1000 সাংবাদিকের বিশাল সমাবেশ হয়েছিল। সেখান থেকে আমরা মিছিল বের করেছিলাম। কাজের নেতৃত্বে আমি ছিলাম শহীদ ইসলাম, খুশিদ আলম, শাহিন ভাই। আপনি দিচ্ছিল না সেই সময় সাংবাদিকরা একদিকে বাধা হতে হাসিনার পতনের দাবিতে আমরা মিছিল বের করেছিলাম। 4 তারিখের কথা আপনাদের নিশ্চয়ই জানা আছেন। আমরা সাংবাদিকদের নেতৃত্বে সাংবাদিক পেশাজীবীদের বিশাল সমাবেশ হয়। 2000 পেশাজীবী জড়ো হয়েছিল প্রেস ক্লাবের সামনে। রুলামের কাজে সমস্যা সমাহিত করেছিলেন, আমি সঞ্চালনা করেছিলাম। আজকে এখানে যাদের দেখেছেন এর 90 ভাগ এখানে হাসান আবেদ ছিলেন, খুশিদ আলম ভাই ছিলেন, শাহিন ভাই ছিলেন, বাকর ভাই ছিলেন, রোমানি। এখানে যাদেরকে দেখছেন, রাশেদ ভাই, এরা প্রত্যেকে সাইদ খান, প্রত্যেকে সেদিন বাসির জামাল, প্রত্যেকে সেদিন সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আমাদের সমাবেশের শেষ দিকে একদিক থেকে হাইকোর্টের সামনে থেকে পুলিশ সাউন্ডিংয়ের টিয়ার গুলি চালালো, আর কন্ট্রোলের সাইডে সবগুলিকে যুবলীগের গুন্ডারা গুলি চালালো। মাঝখানে আমরা আপনারা জানেন সেদিনও আমাদের সাংবাদিকদের নেতৃত্বে পেশাজীবী জনতা প্রতিরোধ যুদ্ধ করে তুলেছিল গুলির মুখে। সেদিন সাংবাদিক জনতা প্রতিরোধ করে তুলেছিল, আগুন জ্বালিয়ে রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে সেদিন ইয়ার গ্যাস থেকে রক্ষার চেষ্টা করেছিল। জাতীয় প্রেস ক্লাবের সেই সময়ে ফেসিবাদের দালাল গোষ্ঠী প্রতিটা গেট বন্ধ করে দিয়েছিল। আপনারা জানেন উঠতে না পারি। অবশেষে আমরা তালা খোলাতে বাধ্য করি এবং সাংবাদিকরা ভেতরে এসে কাজ করি। সেদিন 9-5 তারিখ আপনারা দেখবেন পেশাজীবীদের অবস্থান নেওয়ার কথা ছিল সাংবাদিক পেশাজীবীর শহীদ মিনারে। সকাল থেকে সেখানে আমাদেরকে দাঁড়াতেই দিল না। একে মহসিনের মোটর সাইকেল নিয়ে আমি 8টার সময় যখন যাচ্ছিলাম, আমাদের অন্য সাংবাদিকরা তো প্রেস ক্লাবে জড়ো ছিলেন, সেখানে নির্বিচারে তারা গুলি চালায়। আমি এই কথাটুকু এই জন্য বলছি, আমরা এখানে যে সাংবাদিকদের দেখেছেন প্রতিটা সাংবাদিক একজন জুলাইয়ের যোদ্ধা, বড় যোদ্ধা, সংগঠক। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে সে নাম জুলাই যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন। আমি সেখানে 15 জন উপরে 16 জনকে চিনি না এই আন্দোলনের একজন সংগঠক হিসাবে। শহীদ ভাই চিনি কিনা, খুশিদ ভাই চিনি কিনা, শাহিন ভাই চিনি কিনা আমি জানি না। এখানকার প্রতিটা লোক একজন যোদ্ধা, এদের নাম নাই কেন? কার স্বার্থ রক্ষা করতে চান? আত্মীয় স্বজন শালার নাম দিয়েছেন, ভাগিনার নাম দিয়েছেন, এটার জন্যই জুলাই যুদ্ধ হয়নি। এজন্য যুদ্ধ করিনি আমরা। সাবধান করে দিতে চাই, নোংরামি বন্ধ করুন। বন্ধুরা আমার, জুলাই বিপ্লব কেন ছিল? অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, দেশ রক্ষার জন্য। আজকে 1 বছরের মাথায় এসে আমি যদি ইউনিট সরকারকে প্রশ্ন করি যে স্বপ্ন নিয়ে
যে চিন্তা চেতনা নিয়ে, যে আশা ভরসা নিয়ে এদেশের ছাত্র জনতা জীবনে দিয়েছিল, সাংবাদিকরা জীবনে দিয়েছিল, পেশাজীবীরা জীবনে দিয়েছিল, আজ সে আকাঙ্ক্ষা কতটুকু আপনি পূরণ করতে পেরেছেন? আমাদের সাংবাদিকদের দাবি ছিল সাগরের রুনি হত্যার বিচার হবে। এক বছরে কোন অগ্রগতি কি আপনি দেখেছেন? আমরা তো দেখছি না। হাসিনা যেভাবে কালক্ষেপণ করেছে সাগরের রুনি হত্যার বিচারে, আজকে একইভাবে সাগর রুনি হত্যার কোনো বিচার হচ্ছে না, টালনা বাহানা হচ্ছে। আমরা চেয়েছিলাম একটা সুরক্ষা আইনের কথা বলেছেন সাংবাদিকদের। এক বছরও সাংবাদিকদের সুরক্ষা আইন সুরক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন, পরবর্তীতে সাইবার সিকিউরিটি বাতিলের দাবিদারি আসছিলাম শেষের সামগ্রী থেকে। আজ পর্যন্ত সেই সাইবার সিকিউরিটি বাতিল হয়েছে। তাহলে আপনি কি করেছেন আমরা জানতে চাই। আমরা চেয়েছিলাম আমাদের যে ৬৭ জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করে হয়েছে, সে হত্যার বিচার চেয়েছিলাম। সে হত্যার বিচার কি চাওয়া অন্যায়? কিন্তু এখনো পর্যন্ত সে হত্যার বিচারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা চেয়েছি একটি বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। কোথায় বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা? উল্টো মব জাস্টিস শুরু হয়েছে। হাসিনাও করেছে, হাসিনার আমলে তো গুমপুর হত্যাই করেছে, এখন মব জাস্টিস শুরু হয়েছে। এসব বিদ্যুন্নত জোড়াই আন্দোলন আমরা করি, এতগুলো জীবন দেয়নি। আমরা চেয়েছিলাম গণতন্ত্র ফিরে আসবে পূর্ণরূপে। কোথায় গণতন্ত্র বলুন তো? আজকে ১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, আমরা ভোট দিতে পারিনি। আমরা চেয়েছিলাম আমরা ভোট দেব জনগণের ভোটে, জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। একটি বছর চলে গেল, নির্বাচনে কোনো উদ্যোগ নেই। ১৭ বছর আগে যেই ভোটার নতুন ভোটার হয়েছেন, তিনি এখনো পর্যন্ত একটি বারের জন্য ভোট কিভাবে দেয় সে অভিজ্ঞতা ভোটের স্বার্থে তারা গ্রহণ করতে পারেননি। তাহলে কি পরিবর্তন? সংস্কারের কথা বলেছেন, আমরা খুব আনন্দিত হয়েছিলাম যে সংস্কার হবে, নেই কিছু নেই। বরং সংস্কারের মূল জড়িয়ে শেখ হাসিনার মতো ক্ষমতাকে আঁকড়ে থাকার প্রতারণায় আমরা লক্ষ্য করছি। এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, সাংবাদিক সমাজ মেনে নেবে না। আজকে যদি সংস্কার করতেন, দৃশ্যমান সংস্কার আমরা দেখতাম, আমরা প্রয়োজনে আপনার করুন, আরো আমরা আবার দিকে সময় দিতাম। আমরা যদি সাগর রুনি হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন, সাংবাদিক হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন, আপনারা সাইবার সিকিউরিটি বাতিলের উদ্যোগ নিয়েছেন, আমরা যদি দেখতাম যে আমাদের যে সুরক্ষা আইন তার কিন্তু সেই ভরসা পাওয়ার মতো কোনো কাজ আপনারা করেননি। বরং আপনাদের কিছু কিছু উপদেষ্টার বক্তব্য আমাদেরকে হতাশ করে। গতকালকে এক উপদেষ্টা বক্তব্য দিলেন 1/11 নাকি আসতেছে। মিস্টার উপদেষ্টা, বাংলার মাটিতে কোনো 1/11 আর হতে দেওয়া হবে না। এই চিন্তা ছাড়ুন। একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা বলেন দায়িত্বশীল জায়গা থেকে, এর সাহস আপনাকে কে দিয়েছে? 1/11 কথা বলেন। আপনার লজ্জা থাকলে, যদি 1/11 আসে, আপনার লজ্জা থাকলে আপনার তো কালকে পদত্যাগ করা উচিত ছিল যদি গোটা সত্য হয়। এসব বালখিল্যতা রাষ্ট্রীয় পদে থেকে করা যায় না। ভাই বলেছেন এখনো পুরোপত্র দিচ্ছেন আওয়ামী দূষকদেরকে। আওয়ামী দূষকদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন? আমরা আওয়ামী দূষকদেরকে, খুনিদেরকে যেমন বিচার চাই, তেমনি আমরা মব জাস্টিসও চাই না। কিন্তু সে বন্ধুরা আমার, জুলাই বিপ্লব কেন ছিল? অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, দেশ রক্ষার জন্য। আজকে এক বছরের মাথায় এসে আমি যদি ইউনূস সরকারকে প্রশ্ন করি, যে স্বপ্ন নিয়ে, যে চিন্তা চেতনা নিয়ে, যে আশা ভরসা নিয়ে এদেশের ছাত্র জনতা জীবনে দিয়েছিল, সাংবাদিকরা জীবনে দিয়েছিল, পেশাজীবীরা জীবনে দিয়েছিল, আজ সে আকাঙ্ক্ষা কতটুকু আপনি পূরণ করতে পেরেছেন? আমাদের সাংবাদিকদের দাবি ছিল সাগরের রুনি হত্যার বিচার হবে। এক বছরে কোনো অগ্রগতি কি আপনি দেখেছেন? আমরা তো দেখছি না। হাসিনা যেভাবে কালক্ষেপণ করেছে সাগরের রুনি হত্যার বিচারে, আজকে একইভাবে সাগর রুনি হত্যার কোনো বিচার হচ্ছে না, টালনা বাহানা হচ্ছে।
আমরা চেয়েছিলাম একটা সুরক্ষা আইনের কথা বলেছেন সাংবাদিকদের। 1 বছরও সাংবাদিকদের সুরক্ষা আইন সুরক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন, পরবর্তীতে সাইবার সিকিউরিটি বাতিলের দাবিদারি আসছিলাম সেই সামগ্রী থেকে। আজ পর্যন্ত সেই সাইবার সিকিউরিটি বাতিল হয়েছে। তাহলে আপনি কি করেছেন আমরা জানতে চাই। আমরা চেয়েছিলাম আমাদের যে 67 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করে হয়েছে, সে হত্যার বিচার চেয়েছিলাম। সে হত্যার বিচার কি চাওয়া অন্যায়? কিন্তু এখনো পর্যন্ত সে হত্যার বিচারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা চেয়েছি একটি বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। কোথায় বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা? উল্টো মব জাস্টিস শুরু হয়েছে। হাসিনাও করেছে, হাসিনার আমলে তো গুমপুর হত্যাই করেছে, এখন মব জাস্টিস শুরু হয়েছে। এসবের জন্য তো জুলাই আন্দোলন আমরা করি, এতগুলো লোক জীবন দেয়নি। আমরা চেয়েছিলাম গণতন্ত্র ফিরে আসবে পূর্ণরূপে। কোথায় গণতন্ত্র গ্রহণ করি? আজকে 17 বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, আমরা ভোট দিতে পারিনি। আমরা চেয়েছিলাম আমরা ভোট দেব জনগণের ভোটে, জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। 1 বছর চলে গেল, নির্বাচন করে উদ্যোগ নেই। 17 বছর আগে যেই ভোটার নতুন ভোটার হয়েছেন, তিনি এখনো পর্যন্ত একটি বারের জন্য ভোট কিভাবে দেয় সে অভিজ্ঞতা ভোটের স্বার্থে তারা গ্রহণ করতে পারেননি। তাহলে কি পরিবর্তন? সংস্কারের কথা বলেছেন, আমরা খুব আনন্দিত হয়েছিলাম যে সংস্কার হবে, নেই কিছু নেই। বরং সংস্কারের মূল জড়িয়ে শেখ হাসিনার মতো ক্ষমতাকে আঁকড়ে থাকার প্রতারণায় আমরা লক্ষ্য করছি। এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, সাংবাদিক সমাজ মেনে নেবে না। আজকে যদি সংস্কার করতেন, দৃশ্যমান সংস্কার আমরা দেখতাম, আমরা প্রয়োজনে আপনারা করুন, আরো আমরা আমাদের দিকে সময় দিতাম। আমরা যদি সাগর রুড়ে হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন, সাংবাদিক হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন, আপনারা সাইবার সিকিউরিটি বাতিলের উদ্যোগ নিয়েছেন, আমরা যদি দেখতাম যে আমাদের যে সুরক্ষা আইনটা, কিন্তু সেই ভরসা পাওয়ার মতো কোনো কাজ আপনারা করেননি। বরং আপনাদের কিছু কিছু উপদেষ্টার বক্তব্য আমাদেরকে হতাশ করে। গতকালকে এক উপদেষ্টা বক্তব্য দিলেন 111 নাকি আসতেছে। মিস্টার উপদেষ্টা, বাংলার মাটিতে কোনো 111 আর হতে দেওয়া হবে না। এই চিন্তা ছাড়ুন। একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা বলেন দায়িত্বশীল জায়গা থেকে, এর সাহস আপনাকে কে দিয়েছে? 111 এর কথা বলেন। আপনার লজ্জা থাকলে, যদি 111 আসে, আপনার লজ্জা থাকলে আপনার তো কালকে পদত্যাগ করা উচিত ছিল যদি গোটা সত্য হয়। এসব বালখিল্যতা রাষ্ট্রীয় পদে থেকে করা যায় না। ভাই বলেছেন এখনো পুরোপত্র দিচ্ছেন আওয়ামী দূষকদেরকে। আওয়ামী দূষকদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন? আমরা আওয়ামী দূষকদেরকে, খুনিদেরকে যেমন বিচার চাই, তেমনি আমরা মব জাস্টিসও চাই না। কিন্তু